আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে নেট দুনিয়ায় ভাইরাল আরাফি ইসলাম, সে তার অসুস্থ মাকে হাসপাতালে রেখে প্রেমিকার সঙ্গে পালিয়ে গেছে, এই বিষয়ে আপনি কি বলছেন? আমি বলি, স্বাধীনের পরে যেগুলো ঘটনা ঘটতেছে, স্বাধীনের আগে আমাদের জন্ম, বুঝছো বাবা? জি। তা তখন আমরা যখন ছোট ছিলাম, এ তো 14 বছরের মেয়ে, জি। আমাদের বয়স 16 বছর হইলেও আমরা ভয়ে কোনো মুরব্বীর সামনে যেতাম না, জি, জি। বুঝছো? আর এখন মেয়েরাও যেরকম হয়েছে, ছেলেরাও সেরকম হয়েছে, লজ্জা শরম কম, মুরব্বী মানে না, কাউরে দাম দেয় না। এই স্বাধীনের পরে এইসব দেখতেছি। অনেক সময় দেখা যায় যে স্কুলের সামনে যে আড্ডা, হ্যাঁ, এখন আপনি আরাফি ইসলামের বিষয়ে আপনি কিছু বলুন। আর আমি ইসলামের কথাই তো আমি বলতেছি, আমি কি আরেকজনের কথা বলতেছি? এখন মেন কথা হচ্ছে গিয়ে, সে যে তার মা অসুস্থ মারে রেখে চলে গেছে, এখন এর বয়সের দোষ কিরকম? 14 বছর বয়সে কোনো মেয়ের বিবাহ হয় না, জি, সাবালক হয় না। জি। এখন আল্লাহ কি করেছে তিনিই জানে। এই 14 বছরের মেয়ের অবশ্যই যে কোনো ব্যাপার আছে, নইলে তার অসুস্থ মাকে না বাবাকে ফেলে গেছে, মাকে অসুস্থ রেখে কোনো মেয়ে আরেকজনের সাথে বেরোয় যেতে পারে না। আবার সে যখন প্রশ্ন করা হচ্ছে তুমি আসলে কিসের জন্য গিয়েছো, সে বলছে যে আমার বাড়ি ভালো লাগে না। হ্যাঁ, তাহলে সে বিবাহিত ছাড়া কিভাবে তার সঙ্গে থাকলো? তাহলে একটা কথা আছে, তার বাড়ি ভালো লাগে না, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। নাইলে বাবা হয়তো বকাবকি করে, নাইলে মা বকাবকি করে। ছেলে মেয়ে মানুষ করতে গেলে সবাই একটু বকে, তাই বলে যে মেয়ে, আমি দেখতেছি মেয়েটাই ভালো না, মেয়েটা ভালো না। আচ্ছা, এই যে এই অসুস্থ মাকে ফেলাইতে চলে গেল আরাফি ইসলাম, তা আসলে সে বিবাহিত না করে তার সঙ্গে এত রাত কাটালো, এ বিষয়ে আপনি কি বলছেন? এদের জন্য এখন তো এদের বিয়েরও বয়স হয়নি, এদের বিয়েও দেওয়া যাচ্ছে না। এদের দুইজনকেই একসঙ্গে করে জেলে রাখা উচিত। আচ্ছা, এক সময় তো 9 বছরের বালিকাকেও বিয়ে দেওয়া হতো, কিন্তু এখন লেট করার কারণেই কি এভাবে পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, লেট করার জন্য পালিয়ে যাচ্ছে। এখন হচ্ছে আস্তে আস্তে করে মানুষ ছোট হচ্ছে। আগের মানুষ বড় ছিল, আয়ু বেশি ছিল, এখন মানুষের আয়ু কম, বয়সেরও ব্যাপার স্যাপার আছে, এই জন্য দ্রুত বিয়ে দিচ্ছে না বলে অনেক মেয়ে অনেক ছেলের সঙ্গে বাইরে চলে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে গিয়ে যে সবার ভালো হতে হবে, এই দেশের মানুষেরও ভালো হতে হবে। যেরকম আপনি গার্জিয়ান, আপনার একটা মেয়ে আছে, গার্ড দিতে হবে, কোথায় যায় কী করে আমার মেয়ে খবর নিতে হবে। আপনার ছেলে হলো সেই বিষয়, ছেলে কার সঙ্গে মেশে, খারাপ লোকের সঙ্গে মিশলো কিনা, সব কিছু দেখতে হয়। তারপরেই ছেলে মেয়ে সুন্দর করে মানুষ করতে পারলে সেই হচ্ছে সফল বাবা। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।